নমস্কার, মাইন্ড থ্রু টাইমে আপনাকে স্বাগত জানাই। এই সিরিজে যেখানে আমরা জানছি কিভাবে মনোবিজ্ঞান সময়ের সঙ্গে সঙ্গে রূপান্তরিত হচ্ছে, আজ আমরা পৌঁছে যাব 1879 সালের জার্মানির লেপচিগ শহরে, যেখানে এক সাধারণ ল্যাবরেটরি থেকে জন্ম নিচ্ছে এক অসাধারণ শাস্ত্র, আধুনিক মনোবিজ্ঞান। এই ল্যাবরেটরির নেপথ্যে ছিলেন একজন সাধারণ মানুষ। শুধু সাধারণ নয়, আজকের দিনে তিনি আমাদের কাছে অসাধারণ ব্যক্তিত্ব, উইলিয়াম হুন্ড। তিনি বিশ্বাস করতেন মনোবিজ্ঞানকেও বিজ্ঞানের মতো হতে হবে। তার জন্য চাই পরীক্ষা নিরীক্ষা পদ্ধতি এবং পরিমাপ। তাই তিনি প্রতিষ্ঠা করলেন বিশ্বের প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি মানুষের অনুভব, প্রতিক্রিয়ার সময় এবং অনুভূতির ওপর কাজ শুরু করলেন। তার প্রধান পদ্ধতি ছিল ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ নিজের মানসিক অভিজ্ঞতা পর্যবেক্ষণ করা। তবে এতটুকু উনি থেমে থাকেননি। তিনি মনোবিজ্ঞানকে পরীক্ষা নির্ভর, পরিমাপক এবং বৈজ্ঞানিক করে তুলেছিলেন। এটাই ছিল আধুনিক পরীক্ষামূলক মনোবিজ্ঞানের সূচনা। বিশ্বের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা এসেছিলেন তার কাছ থেকে শিখতে। তার ছাত্ররা পরে এই জ্ঞান ছড়িয়ে দেন আমেরিকা, ব্রিটেন, ভারত সহ বিভিন্ন দেশে। উইলিয়াম হুন্ডের কাজ থেকেই আজকের জন্ম নেয় স্ট্রাকচারালিজম, যেখানে মনে করা হতো মানসিক প্রক্রিয়াগুলোকে যন্ত্রের মতো অংশে ভাগ করা যায়। যদিও এই তত্ত্ব অনেক বিতর্কিত হয়, তবুও মনোবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিলেন তিনি। উইলিয়াম হুন্ড মনোবিজ্ঞানকে দিয়েছিলেন ঘর, গঠন এবং গন্তব্য। পরবর্তী পর্বে আমরা জানব এডওয়ার্ড টিচনার সম্পর্কে, যিনি উইলিয়াম হুন্ডের এক দর্শনকে নিয়ে এগিয়ে গিয়েছিলেন আরও অনেক দূর। আমি শান্তনু, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যান্ড গ্রাফোলজিস্ট, আপনার সাথে মাইন্ড থ্রু টাইমে মন ও ইতিহাসের এই সুন্দর যাত্রায় সঙ্গে থাকব। নিয়মিত নতুন এপিসোড পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতি পর্বই থাকছে ইংরেজি এবং বাংলায়। ধন্যবাদ।